আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব ইউটিউবের আরও কিছু অ্যাডভান্স সেটিং দেখব। আচ্ছা, প্রথমত আমরা ইউটিউবে কীভাবে আমাদের চ্যানেলে প্রবেশ করবো এটা জানি সবাই। আমরা চ্যানেলে প্রবেশ করতে হলে নিজের যে জিমেল থেকে আমরা ইউটিউব চ্যানেলটা খুলছি ওই জিমেল থেকে আমাকে ইউটিউব ওই জিমেলটা একটা ক্রোমের মাধ্যমে থাকতে হবে, ক্রোমে প্রোফাইল তৈরি করা থাকতে হবে, ওইখানে গিয়ে তারপর আমরা ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। তো সেটার জন্য আমার প্রথমে নির্বাচন করতে হবে যে আমার জিমেল কোনটা। আমার জিমেল হচ্ছে এইটা সাপোজ। আমি এটাতে আসি, ইউটিউব লিখে সার্চ করবো, সার্চ করলে এরকম ফিড আসবে না? এখন তোমার এখানে কোনো জিমেল লেখা না থাকলেও ফিডটা কিন্তু আসবে, কিন্তু তোমাকে তোমার চ্যানেলে ঢুকতে হলে তোমার জিমেলটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপর আমাদের চ্যানেলে ঢোকার জন্য আমরা এখান থেকে ভিউ চ্যানেলে যাব। ভিউ চ্যানেলে আসলে আমরা আমাদের চ্যানেলে ঢুকবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ওই দিন কাজ করছিলাম হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে ঢুকে আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করছি। চার্জারটা আচ্ছা, এখন যদি তোমরা অনেকেই বলতেছো যে নাম চেঞ্জ করতে হবে তোমাদের, হ্যাঁ, এখানে এগুলো করছো না সবাই? এখানে টিচার যারা করছে এগুলো করছো না? ভিডিও ওয়ার্কটার মার্ক এগুলো না করলে আজকে কমপ্লিট করে নিও, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি নাম চেঞ্জ করতে চাও, এই কথাটাই, তুমি যদি নাম চেঞ্জ করতে চাও তাহলে এখানে কাস্টমাইজ চ্যানেলে গেলেই তোমার নামটা চেঞ্জ করার অপশান পাইবা। আমরা প্রথমে এখান থেকে কোথায় আসলাম? আমাদের চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পরে কাস্টমাইজ চ্যানেল, এখানে আসার পরে এই যে নিচের দিকে আসলে যেখান থেকে লোগো, এই যে নাম চেঞ্জ করার অপশান আছে, ঠিক আছে? নামটা তুমি না আগেরটা কেন দেখাবে? চেঞ্জ করলে তোমার এটা শেষ। আর এটা কিন্তু একই জিনিস না। এটা হচ্ছে হ্যান্ডেল, হচ্ছে ইউজার নেমটা, আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের নামটা। ইউজার নেম চেঞ্জ করা যাবে, কিন্তু ইউজার নেম আবার ইউনিক হয়, একবারে একজনই ব্যবহার করতে পারবে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত তো আমাদের কাজ শেষ। এখন আজকে আমরা দেখব হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস কীভাবে দিতে হয়, তারপরে ইউটিউব চ্যানেলে কীভাবে ম্যানেজার অ্যাড করবা। ম্যানেজার বলতে তোমার ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য তুমি একজনকে অ্যাক্সেস দিতে হবে। এখন আমরা কালকে যে চ্যানেলটা খুলছি এটা ছিল পার্সোনাল ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমরা আজকে এটাকে কনভার্ট করব ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলে, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ব্র্যান্ড ইউটিউব চ্যানেল যখন আমরা খুলবো এখানে আলাদা এক্সট্রা কিছু ফিচার পাবো যেগুলো আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলের নাই। হচ্ছে আমরা যদি এখন চাই আমাদের এখানে কাউকে অ্যাক্সেস দিতে পারবো না। কী জন্য পারবো না? কারণ হচ্ছে এটা আমাদের পার্সোনাল চ্যানেল, আর এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো না, অন্যকে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে পারবো না। এই জন্য আমরা আমাদের চ্যানেলকে কনভার্ট করব ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? যখন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হয়ে যাবে তখন আমরা এটাকে কাস্টমাইজ করে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবো, অন্য কেউ চাইলে আমাদের চ্যানেলটা ম্যানেজ করতে পারবো। বুঝে গেছে? তো আমরা যখন বাইরের দেশের কোনো ক্লায়েন্টের কাজ করব বা কোনো ক্লায়েন্ট যদি আমাকে, সে তো আমাকে আর জিমেল দিয়ে দিবে না, ওনারশিপ তো দিয়ে দিবে না, সে আমাকে কি দিবে? সে আমাকে অ্যাক্সেস দিবে। এখন আমরা আজকে শিখবো যে কেমনে অ্যাক্সেস দিতে হয়, কেমনে অ্যাক্সেস নিতে হয়। আর এর আগে প্রথমে আমরা শিখবো হচ্ছে কীভাবে আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করবো, ঠিক আছে? তো এটার জন্য আমরা প্রথমে আমাদের এখানে আরেকটা চ্যানেল খুলে নিতে হবে। সেটিংস থেকে অ্যাডভান্স সেটিংসটা আমরা কোথায়, এখান থেকে আমাদের ভিউ চ্যানেলে গিয়ে সেটিংসে বা এখান থেকে সেটিংয়ে গেলেও হবে। আসার পরে তুমি এখানে দেখো এই অপশানটাতে একটা অপশান আছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, ঠিক আছে? এখান থেকে আমরা চাইলে আমাদের এই জিমেল আন্ডারে আরও চ্যানেল অ্যাড করতে পারবো, ঠিক আছে? তারপরে এখানে আরও অ্যাডভান্স সেটিংস আছে অনেকগুলো। এখানে তুমি দেখো, আমরা এখানে যাওয়ার পরে ইউজার আইডি এবং চ্যানেল আইডি, এগুলো আমাদের এখন সাধারণত কাজে লাগবে না, এগুলো আমরা কপি করে রেখে দিব। এগুলো কখন কাজে লাগবে? যদি আমার চ্যানেল নিয়ে কোনো সমস্যা হয় বা আমার চ্যানেলে কোনো রেস্ট্রিক্টেড মোড দেয় বা কোনো ঝামেলা হয়, তখন আমরা কর্তৃপক্ষের কাছে যে মেল করতে হবে, তখন আমাদেরকে চ্যানেলের আইডি, চ্যানেল ইউজার আইডি এগুলো তাদেরকে দিতে হবে। এই জন্য আমরা এগুলো কপি করে রেখে দিব, ঠিক আছে?
আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা চ্যানেল খুলবো আবার সেম নামে। কী জন্য? আমরা এই চ্যানেলটাকে, পার্সোনাল চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করব। এই জন্য আমরা এখান থেকে অ্যাড অর ম্যানেজে যাব। এখানে আমাদের অলরেডি দুইটা আছে না? এটা অটোমেটিক খুলে গেছিলো যখন আমরা জিমেল খুলছি তখন, আর এটা আমরা খুলছি। এখন আমরা যেই নামে চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করব ওই নাম দিয়ে আরেকটা খুলবো। যেমন হচ্ছে এইটা দিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলবো এখান থেকে, এই যে এই নামটা দিয়ে। কেমনে করব? এখানে আসবো, আসার পরে ক্রিয়েট এ চ্যানেলে আসার পরে ভেরিফাই করার জন্য বলতেছে আমাকে, মানে আমার এই জিমেলটা এখানে লগ ইন করা আছে কিনা ভেরিফাই করার জন্য বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বললো? গেট অ্যাডভান্স ফিচার, টেক এ 6 সেকেন্ড ভিডিও ইউর সেলফ, টেক এ ফটো ইউর আইডি। আচ্ছা, এখানে আমরা এটাকে ভেরিফাই করার জন্য সে আমার কাছে 3টে অপশান দিছে। টেক এ 6 সেকেন্ড ভিডিও ইউর সেলফ, মানে আমার 6 সেকেন্ডের একটা ভিডিও দিতে বলছে, অথবা টেক এ ফটো আইডি মানে হচ্ছে এনআইডি। তা আমরা ফটো আইডি দিব, দিয়ে নেক্সট দিব। গেট জিমেল। আচ্ছা, আমাদের জিমেলে একটা মেল তারা পাঠাইছে। জিমেলে ঢুকে কি পাঠাইছে? এই যে একটা মেল আসছে, স্টার্ট ভেরিফিকেশনস। এখন আমরা যখন এখানে ভেরিফিকেশন করতে গেছি, সে একটা কিউআর কোড দিছে, এটা আমাদের ফোনে আমরা স্ক্যান করে নিব। এটা নতুন ফিচার আসছে। এরপরে এটা স্ক্যান করার পরে ফোনে ওপেন হবে। দেন এখানে আমরা আমাদের জিমেলটা লগ ইন করে নেব। যে জিমেলটা আমরা এখানে দিয়েছিলাম এই জিমেলটা ফোনে লগ ইন করে নিব। আচ্ছা, আমার এখানে চলে আসছে। নেক্সট। মানে হচ্ছে জিমেলটা আমাদের ফোনেও লগ ইন করা থাকতে হবে। আমরা যখন কিউআর কোডটা স্ক্যান করব তখন তারা অটোমেটিকলি বলবে যে আপনার জিমেলটা এখানে লগ ইন করুন। আচ্ছা, আসার পরে এখানে আমার কাছ থেকে 2টা অপশান চাইতেছে। প্রথমে ফটো আইডি দেওয়ার জন্য বলতেছে, তারপরে কনফার্ম করার জন্য। তো আমি নেক্সটে দিলাম ফটো আইডি দেওয়ার জন্য। 3টা অপশন, মানে লিঙ্কডইন ভেরিফিকেশন যেভাবে করে। আচ্ছা, ফটো আইডির মধ্যে শুধু ইউটিউব নিচ্ছে, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট। এনআইডি নিচ্ছে না, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট নিচ্ছে। আমার তো ড্রাইভিং লাইসেন্সও আনেনি, পাসপোর্টও আনেনি, দুইটাই বাড়িতে, তো এটা দেখাইতে পারলাম না। আচ্ছা, তখন আমরা আমাদের ফটো আইডিটা ভেরিফিকেশন করে নিলে একটা চ্যানেল খুলতে হবে আমাদেরকে। চ্যানেল ফটো আইডি ভেরিফিকেশন, এটা নতুন ফিচার আসছে, গত কয়েকদিন আগেও কিন্তু এটা ছিল না। ক্রিয়েট করার পরে আমাদের এখানে 2টা অ্যাকাউন্ট না, সেমভাবে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে আমাদের। গেলে সুইটস অ্যাকাউন্ট গেলে 2টা না, এখানে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তখন আমাদেরকে কী করতে হবে? সেটিংস থেকে আবার সেটিংসে যাব, মানে যখন এই নামে আরেকটা চ্যানেল আমাদের খুলে যাবে তখন এখানে আসার পরে ভিউ অ্যাডভান্স সেটিংসে যাব। যাওয়ার পরে তুমি দেখো মুভ, এই যে দেখো মুভ চ্যানেল টু ইউর গুগল অ্যাকাউন্ট টু ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। যে কোনো একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে এটাকে মুভ করার জন্য বলতেছে। তো আমরা এখানে মুভে যাব। মুভে যাওয়ার পরে আবার আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে বলতেছে, মানে ভেরিফিকেশন করার জন্য বলতেছে পাসওয়ার্ড দিয়ে।
এখন আসার পরে আমরা যে নামে সেম অ্যাকাউন্টটা খুলছিলাম না, এই নামটা এদিক দিয়ে শো করতো, সেম নামটা। আমরা যদি নাম চেঞ্জ করতে চাই আর কি, নামটা শো করলে এখানে রিফ্রেশ থাকতো, রিফ্রেশ দিলে আমাদের এটা একটা হয়ে যাবে তখন। এখন এখানে কয়টা আছে? একটা আছে না? ওই অ্যাকাউন্টটা খুললে তো আমাদের এখানে তিনটে হইতো না? তাহলে তখন আমরা যখন এইটাকে এই অ্যাকাউন্টে রিপ্লেস করতাম, আচ্ছা এটাতে করে দেখি হয় কি না আগেরটাতে। এখন আমরা যখন এটা দিছি, দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে কি দ্য ফলোয়িং উইল বি পার্মানেন্টলি ডিলিটেড, মানে কী ডিলিট হইতে পারে, মানে সম্ভাব্য কিছু জিনিস ডিলিট হয়ে যেতে পারে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে গেলে। এখন এটা আমরা কখন করব? সাধারণত ডিলিট হয় না, আমরা নতুন অবস্থায় করে ফেললে ভালো আর কি, তাহলে কোনো কিছু লস হওয়ার সম্ভাবনা নাই। এখন সে কিছু বলে দিছে এইসব জিনিসগুলো ডিলিট হয়ে যেতে পারে, তো এখন আমাদের তো সেরকম কিছু নাই। তো আমরা কী করব? এখানে ওকে দিব, ওকে দিয়ে এখানে ডিলিট চ্যানেল দিলে কিন্তু ডিলিট হবে না, ভয় পাওয়ার কিছু নাই। ডিলিট চ্যানেল দেওয়ার পরে বলতেছে মুভ চ্যানেল, তাহলে আমরা এখন মুভ চ্যানেল দিব। ডিলিট হয় নাই, মুভ হয়েছে। এখন নিচে আর কোনো চ্যানেল আছে? নাই। আমি একটু রিফ্রেশ দিই, এখন এখানে যদি যাই আমরা দেখি আমাদের অ্যাকাউন্ট কয়টা আছে। এখন দেখছেন আমাদের একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা এখানে কি আরও একটা আছে কিনা? একটা অ্যাকাউন্টে আছে, এতক্ষণ কিন্তু দুইটা ছিল না, দুইটা ছিল না, এখন কিন্তু একটা অ্যাকাউন্ট চলে আসছে, মানে আমাদের ওই অ্যাকাউন্টটা এটার মধ্যে ট্রান্সফার হয়ে এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। পারবানি, এটা বুঝছো নি? মানে তোমাকে আরেকটা চ্যানেল খুলে নিতে হবে সেমভাবে, আগের মতো খুলে নিবে সেম নামে, নিয়ে ওটাকে সেটিংস থেকে এখানে আসবা, সেটিংসে যাবা, সেটিংস থেকে চলে যাবা হচ্ছে ভিউ অ্যাডভান্স সেটিং। এখানে আসার পরে এই যে মুভ চ্যানেল, তাহলে এখানে মুভ টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করব। তাহলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে এই যে অলরেডি হ্যাজ এ ইউটিউব চ্যানেল একটা আছে, তো আমার তো একটা আছেই, মানে এটা তো আমরা আগে ইয়ে করে ফেলছি, এই জন্য আমাদের এখানে আগে অন্য কি একটা ছিল না, ওটা রিপ্লেস হয়ে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে আসছে, আমরা রিপ্লেস করছি। তাহলে আমাদের আর এটা করার দরকার নাই। তাহলে পারবো তো সবাই? পারবো না এখন? হ্যাঁ রেকর্ড করতেছি তো। আচ্ছা রেকর্ড করছি, দেখবার সমস্যা নেই। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে আমরা আমাদের এটা ট্রান্সফার করছি। এখন আসি আমরা অ্যাক্সেস সম্পর্কিত কাজ করব। এখন ধরো বাইরের দেশে যেসব লোকেরা আছে যারা ব্যবসায়িক উদ্দেশ্যে বা ব্যবসায়িক, আমাদের দেশেও যারা ব্যবসায়িক উদ্দেশ্যে ইউটিউব চ্যানেল খুলে, তাদের এগুলো ব্র্যান্ড চ্যানেল। কী জন্য? কারণ সে কাউকে ম্যানেজ করার জন্য লোক রাখতে পারে, আর তোমার পার্সোনাল হলে তো তুমি পার্সোনাল শুধু তুমি নিজে করতে পারো একটা জিমেল থেকে অ্যাক্সেস দিয়ে, কিন্তু তুমি যখন আরেকজনকে ম্যানেজ করতে দিবা তখন তোমাকে আরেকজনকে অ্যাক্সেস দেওয়ার জন্য ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে। বুঝে গেছে? আচ্ছা এখন আসি সেটিংস। কাস্টমাইজ চ্যানেল, এখন সেটিংসে আসার পরে আমাদের যে পারমিশন একটা অপশান আছে, ঠিক আছে না? পারমিশন অপশানে আসার পরে এটা তো আমার নিজের আইডি না, তো এখানে আমি কাউকে ইনভাইট দিব, অ্যাক্সেস রোল পাওয়া গেছে, তাকে কোন চ্যানেলটা অ্যাক্সেস দিব, মানে কী কারণে তাকে আমি অ্যাক্সেসটা দিব। এখন আমি আরেকটা জিমেলে এটাকে অ্যাক্সেস দিব, সাপোজ হচ্ছে আমার এই জিমেলটাতে আমি তাকে অ্যাক্সেস দিব। এটাতে দিই, মানে এই জিমেলে আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে অ্যাক্সেস দিব, এই জন্য এটাকে কপি করে নিলাম, ইনভাইট, এখানে জিমেলটা লিখব, লেখার পরে অ্যাক্সেসটা তাকে কীভাবে দিব? ম্যানেজার হিসেবে দিব, এডিটর হিসেবে দিব,
এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার, তারপর হচ্ছে ভিউয়ার লিমিটেড, ঠিক আছে। এখন এখানে সবচেয়ে বড় হচ্ছে ম্যানেজার। ম্যানেজার দিলে সে ওনার না, ম্যানেজার তোমার সব কিছু ম্যানেজ করতে পারবে। এখন তোমাকে যখন বাইরের দেশের একটা লোক বা কোনো কোম্পানি তোমাকে যদি কোনো ইউটিউব চ্যানেল ম্যানেজ করার জন্য দেয়, তাহলে তোমাকে ম্যানেজার অ্যাক্সেসটা দিবে, তুমি তাকে বলবো যে ম্যানেজার অ্যাক্সেসটা দেওয়ার জন্য। হ্যাঁ, এডিটরে দিলে তুমি কিছু কিছু সীমাবদ্ধতা তোমার থাকবে, সব কিছু করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা ম্যানেজার অ্যাক্সেসটা তার কাছ থেকে নিব, নিয়ে আমরা এখানে ডান দিব, ডান দিয়ে এখানে সেভ দিয়ে দিব। নেক্সট, সেটিং সেভ। এখন আমরা চলে যাব আমাদের নতুন জিমেল যেটাতে অ্যাক্সেস দিছি, এটাতে লগ ইন করবো। আসছে? হ্যাঁ, অ্যাকসেপ্ট ইনভাইটেশন মানে হচ্ছে আমাদের নতুন চ্যানেলে এটা ইনভাইটেশন চলে আসছে। এখন আমরা এটাকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নিব। কন্টিনিউ, সুইচ চ্যানেল, মানে আমার এই জিমেলে তো অন্য একটা চ্যানেল ছিল, এই জন্য বলতেছে আপনি এটাতে চুজ করেন, চেঞ্জ করে আপনার যেটা আছে ওটাতে, নতুন যেটাতে অ্যাক্সেস দিছে এটাতে আপনি যান। তাহলে এখানে গেলাম, এই যে এখন দেখো আমার এটা কি, এটা হচ্ছে s panthur67@gmail.com, এটাতে আমার চ্যানেলটা আসছে। সেমভাবে আমার এটা হচ্ছে, এটা কি জিমেল, এটা হচ্ছে shakhawat.linkedin@gmail.com। তাহলে আমাদের দুইটা জিমেলেই অ্যাক্সেস চলে আসছে। এখন দেখো এই জিমেল থেকে আমি সব কাজ করতে পারবো। পারমিশনে গেলে এই যে দেখো এখানে দেখাচ্ছে তোমার চ্যানেলের ওনারকে, ম্যানেজারকে, দেখা গেছে নি? এখান থেকে এইটা হচ্ছে ম্যানেজার, এটা হচ্ছে ওনার। এখন তুমি এখান থেকে তার চ্যানেলে সকল কাজ করতে পারবা, বুঝে গেছে? তাহলে তোমাকে যদি একজন ক্লায়েন্ট বলে বা কোনো কোম্পানি তোমাকে বলে যে তুমি আমার চ্যানেলে কাজ করো, তাহলে তাকে কি করবা, তাকে বলবা যে আমাকে আপনার ম্যানেজার অ্যাক্সেসটা দেন। এখন তার যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে বলবো যে আপনার এটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে আমাকে ম্যানেজার অ্যাক্সেসটা দেন। তাহলে ম্যানেজার অ্যাক্সেসের আলাদা কিছু, মানে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে আলাদা কিছু ফিচার আছে, এই যে ফিচারগুলো এক্সট্রা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা যাক, এখন আসি, মোটামুটি আমরা চ্যানেলের অ্যাক্সেস সম্পর্কে বুঝছি। এখন হচ্ছে আমরা কিছু বিষয়ের সাথে পরিচয় হই। সেটিংস আমাদের সবগুলো মোটামুটি কাস্টমাইজ হয়ে গেছে এখান থেকে। এখন এখানে ইসাদ কিসে, আচ্ছা এখন দেখো আমরা এখানে যখন ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে, এগুলো অপশানগুলো আমি একটু বলি। এখানে ক্লিক করার পরে প্রথমে আমরা আমাদের চ্যানেল দেখতে পারবো, তাই না? তারপরে এখানে আসার পরে জিমেল অ্যাকাউন্ট, কোন জিমেলে এটা খোলা আছে এটা আমরা দেখতে পারবো এখান থেকে। সুইচ অ্যাকাউন্ট দিলে তোমার চ্যানেলে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, মানে একটা জিমেলে 2টা 3টা 5টা অ্যাকাউন্ট থাকতে পারে। তখন তুমি এখানে সুইচ অ্যাকাউন্ট ক্লিক করে এখানে যদি আরও কোনো চ্যানেল থাকতো তাহলে এটাতে আমরা লগ ইন করতে পারতাম। এখানে একটাই চ্যানেল, যেমন এটাতে 2টা না, এটাতে যদি আমরা এখান থেকে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে যাই, তখন সে আমাকে বলতেছে আপনি কি এটাতে চুজ করবেন, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে চুজ করতে পারবো, চুজ করে আমাদের অন্য অ্যাকাউন্টে চলে যাবো। আমি আজকে থেকে ক্লাসের রেকর্ড ভিডিও দিব না, এই যে তোমরা ক্লাস করতেছো না, রেকর্ড ভিডিও দিব না, এটা বন্ধ। এখান থেকে শিখে যা শিখতে পারো, আমি ওটা আনলিস্টেড করে রাখবো। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি দেখো সুইচ অ্যাকাউন্টে গেলে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো সুইচ করতে পারবো, কোন অ্যাকাউন্টে আসি কোন অ্যাকাউন্টে নাই, এটা এখান থেকে আমরা অ্যাকাউন্টগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। আসি, এখানে আসার পরে তুমি দেখো সাইন আউট, তুমি চাইলে তোমার অ্যাকাউন্টটাকে এখান থেকে সাইন আউট করে দিতে পারবা, ঠিক আছে। মানে চাচ্ছ যে তোমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট হয়ে যাক। তারপরে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও কি, আমরা সব কাজ কিন্তু আমাদের ইউটিউব সম্পর্কিত যত কিছু আছে সব কিছু ইউটিউব স্টুডিও থেকে ম্যানেজ করব, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা যদি ইউটিউব স্টুডিওতে যাই,
এখন দেখো এখানে এই যে আপলোড ভিডিও, চ্যানেল অ্যানালিটিক্স, সামারি, ভিউ, ওয়াচ টাইম, টপ ভিডিও, এগুলো সব এখান থেকে দেখা যাবে। এখান থেকে দেখো তুমি ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে যায়? ও আচ্ছা, আমরা তো ড্যাশবোর্ডে আসি অলরেডি। আচ্ছা, তারপর এখান থেকে কন্টেন্টগুলো আমাদের এখান থেকে সবগুলো দেখাবে, ঠিক আছে? কন্টেন্ট নিয়ে একটু পরে আলোচনা করতেছি। অ্যানালিটিক্স হচ্ছে আমাদের চ্যানেলে যত ধরনের অ্যাক্টিভিটি হয়, যত কিছু আমরা এগুলো অ্যানালিটিক্স থেকে দেখতে পারবো। কমিউনিটি কি? কমিউনিটি হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন পোস্টগুলো করতে পারবো। অ্যান্ড ইউটিউবে শুধুমাত্র যে ভিডিও পোস্ট করা যায় বিষয়টা এমন না, আমরা কিন্তু লেখা পোস্ট করতে পারি, এটা জানেন? ফেসবুকের মতো লেখা পোস্ট করতে পারি, তারপরে ছবি পোস্ট করতে পারি। তো এই জন্য কমিউনিটি থেকে আমরা এগুলো করতে পারবো, ঠিক আছে? তারপরে এখানে আসি, এখানে আবার সাবটাইটেল আছে, কপিরাইট আছে, আর্ন আছে, তারপরে কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরিটা কি? অডিও লাইব্রেরি হচ্ছে ইউটিউবের নিজস্ব কিছু অডিও আছে, এগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো অডিও লাইব্রেরি থেকে। কাস্টমাইজেশনে আসলে আমরা বিভিন্ন জিনিস কাস্টমাইজ করতে পারবো এখান থেকে। এই যে এখান থেকে আমাদের চ্যানেলটা ওই প্রথম পেজটা আর কি আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তারপরে সাবটাইটেল কি? সাবটাইটেল হচ্ছে আমরা অনেক সময় অনেকগুলো ভিডিও দেখি না, ভিডিও চলতেছে, ভিডিওর নিচে দিয়ে লেখা উঠতেছে, কথা বলতেছে, কথাগুলো আবার বাংলা লেখা উঠতেছে না, বাংলা, হিন্দি, ইংলিশ উঠতেছে না, এগুলো হচ্ছে সাবটাইটেল, ঠিক আছে? তাহলে এখান থেকে মোটামুটি আমরা সবগুলোই দেখছি কি কি আছে। আচ্ছা, আর্ন হচ্ছে এটা মনিটাইজেশনের বিষয়। এখানে আমরা আপাতত এটা বুঝি, এটা সম্পর্কে বিস্তারিত আরেকটা ক্লাসে আমরা আলোচনা করব, হালকা একটু ধারণা দিচ্ছি। এটা হচ্ছে প্রথম অবস্থায় আমাদেরকে বলতেছে যে 1000 মনিটাইজেশন পাইতে হলে 1000 সাবস্ক্রিপশান লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন শর্টস ভিউ, ঠিক আছে? এগুলো এটা হচ্ছে 90 দিনের মধ্যে, আর এগুলো 365 দিন, হ্যাঁ? এটা 365 দিন না, এটা হলো লাইফ টাইম। এখন হচ্ছে তোমার যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে 10 মিলিয়ন কোনো বিষয় না, তোমার তখন এই ওয়াচ টাইমও কোনো বিষয় না, শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হইলেই হয়। একটা বা দুটো ভিডিও ভাইরাল হয়ে গেলে তুমি দেখবা যে তোমার সবগুলো ফিল আপ হয়ে গেছে। হয়তো এটা ফিল আপ হতে একটু সময় লাগতে পারে, ওয়াচ টাইমটাও সময় লাগতে পারে, কিন্তু কথা হচ্ছে তোমাকে ওই জন্য ধৈর্য ধরে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। হ্যাঁ, পোস্ট কীভাবে করে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। পোস্ট আমরা এটাতে আজকে যাব। কপিরাইট হচ্ছে আমাদের ভিডিওতে যদি কোনো কপিরাইট পাওয়া যায় তাহলে এগুলো এখানে শো করবে, বুঝে গেছে নি? রিমুভ করে দিতে হবে ভিডিওটা। আর তোমার চ্যানেলে যদি পরপর 3টা ভিডিও কপিরাইট পাওয়া যায় তোমার চ্যানেল ডিজেবল হয়ে যাবে, বুঝে গেছে নি? মানে কারো কোনো কিছু ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপর এখানে আসার পরে আমরা কোথায় কি কি দেখছিলাম? আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে মোটামুটি ইউটিউব স্টুডিও কি এটা বুঝতে পারছি না? আর হচ্ছে প্রিমিয়াম পারচেস এ মেম্বারশিপটা কি? মেম্বারশিপটা হচ্ছে ইউটিউবের মেম্বারশিপ। তুমি যদি মেম্বারশিপ আকারে প্রিমিয়াম মেম্বারশিপ কিনো তাহলে মেম্বারশিপ আকারে কোনো চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারবা, বা তুমি তোমার মেম্বারশিপ বিক্রিও করতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে মেম্বারশিপ। এগুলো আমাদের এখনও লাগবে না, এগুলো পরে লাগবে। মেম্বারশিপ হচ্ছে তোমার চ্যানেলের প্রথম একটা বিষয় প্রিমিয়াম কি? ইউটিউবে অ্যাডগুলো আসে না, আসেনি? প্রিমিয়াম যখন তুমি ব্যবহার করবা ওগুলো আসবে না, তুমি ইউটিউবের সাবস্ক্রিপশন কিনতে পারবা আর কি, মানে প্রো ব্যবহার করা। তো এগুলো আমাদের এখন লাগবে না। তারপরে এখান থেকে আসার পরে দেখো ইউর ডাটা ইন ইউটিউব, এখানে ঢুকলে আমার সব ডাটাগুলো দেখা যাবে। কয়টা সাবস্ক্রিপশন আছে,
তারপরে কমেন্ট আছে, বা আমি আমার ডাটাগুলোকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে, ট্রান্সফার করতে পারবো। এগুলো আমাদের বেশি একটা কাজে আসে না, যদি আমাদের চ্যানেলের ডাটাগুলো আমাদের ডাউনলোড করতে হয় তাহলে এখান থেকে আমরা করতে পারবো, ঠিক আছে। তারপরে এখানে আসার পরে অ্যাপিয়ারেন্স একটা অপশান আছে, অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে কি হয়, অ্যাপিয়ারেন্স হচ্ছে থিম, কোথায় আসলো, আচ্ছা এটা একটু ডিলিট করে দিই, এটার জন্য বারবার হচ্ছে। আমরা যখন এখানে আসছি দেখো এখানে 3টে অপশান আছে, ইউজ ডিভাইস থিম। ইউজ ডিভাইস থিম দিলে আমাদের ডিভাইসে যেরকম থিম আছে ওইরকম কালারটা শো করবে। এখানে যদি আমরা ডার্ক থিম দিই তাহলে এটা ডার্ক হয়ে যাবে কালারটা, মানে আমাদের এই ফিডটা পেজেস দেখছো নি কালার চেঞ্জ না, এরকম করে কী ব্যাপার, হয়ে গেছে না। এখন এখান থেকে ক্লিক করে আমরা আবার এখান থেকে এটাকে লাইট মুড দিতে পারি, মানে আমরা যে মুডে চালাতে চাই ওই মুডে দিতে পারি। এখন আমার থিমটা ধরো যে ব্ল্যাক মুডে আছে ল্যাপটপের, কিন্তু আমরা এটা চাচ্ছি হোয়াইট মুডে চালাইতে, তাহলে এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে লাইট মুড দিলে হবে। আর যদি ইউজ ডিভাইস থিম দিলে ডিভাইসে যেরকম থাকে ওরকম দেখাবে। হ্যাঁ, আচ্ছা গেল। তারপর এখান থেকে আসি, ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের চ্যানেলের ল্যাঙ্গুয়েজ দিতে পারবো। আর রেস্ট্রিক্টেড মোড হচ্ছে কি, রেস্ট্রিক্টেড মোড হচ্ছে কী ব্যাপার, রেস্ট্রিক্টেড মোড হচ্ছে আমরা আমাদের চ্যানেলে কমেন্ট বন্ধ করে রাখতে পারবো। রেস্ট্রিক্টেড মোড যদি এটা অন করে দিই তাহলে কী হবে, কেউ আমার চ্যানেলে কমেন্ট করতে পারবে না, আমি নিজেও করতে পারবো না, ঠিক আছে। এটা অফ করা থাকতে হবে, এটা যদি আমাদের লাগে আমরা ব্যবহার করবো। মানে সাপোজ হচ্ছে আমি চাচ্ছি যে আমার চ্যানেলে এখন যত ভিডিও আছে কেউ কোনো কমেন্ট করতে পারবো না আমার এখানে, আমিও কোনো কমেন্ট করবো না, তাহলে আমরা এখান থেকে রেস্ট্রিক্টেড মোড থেকে এটা অফ করে দিতে পারবো, ঠিক আছে। এটা তো লোকেশান। আর এখান থেকে হচ্ছে কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটে কী আছে, কিবোর্ড শর্টকাটে আছে দেখো আমাদের এখানে ইউটিউবে অনেকগুলো শর্টকাট কিয়ের মাধ্যমে কাজ করা যায়। টগল প্লের জন্য কে প্রেস করতে হবে, তারপরে রিওয়ার্ড 10 সেকেন্ডের জন্য যে প্রেস করতে হবে, মানে এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে ব্যবহার করলে আমাদের ভিডিওতে ওইভাবে কাজ করবে, মানে কিওয়ার্ড শর্টকাটগুলো চ্যানেলের জন্য এগুলো। আচ্ছা, তারপর এখানে মোটামুটি আমাদের আর কাজ নাই, এটুকুই হচ্ছে আমাদের কাজ। এটুকু যদি জানা থাকি বিস্তারিত সেটিংস সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে। এখন আগামী ক্লাসে আমরা সরাসরি চলে যাব হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্স বা চ্যানেলের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে। এখন আজকে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা তোমাদের বলো এটুকুর মধ্যে? আচ্ছা, তাহলে আমি ক্লাসটা এখানে অফ করলাম।